এই জন্য আপনাকে নিয়ে আসা, যে একজন প্রান্তিক কৃষকের গরু এইভাবে মুখের আগে পরে পরে ধুকে ধুকে মরবে, এই জন্য আপনাকে আমি নিয়ে আসলাম। এভাবে যদি প্রান্তিক কৃষকদের গরু ধুকে ধুকে আসলে এই এলএসডি কারণে মারা যায়, তাহলে কৃষক কিভাবে উপরে উঠবে? আসলে খুবই দুঃখের সহিত বলছি যে আমার যে গরুটি মারা গিয়েছিল বাছুরটি ল্যাম্পি হয়ে, তো বিভিন্ন চিকিৎসা করার পরেও এখন সারা দেশে মহামারী আকার ধারণ করেছে এই ল্যাম্পি। বিশেষ করে প্রান্তিক যে সকল কৃষক ভাই গরু লালন পালন করে, এদের গরুগুলোতে বেশি আক্রমণ করছে, আর বাছুরগুলোতে আক্রমণ করলে কিন্তু আসলে বাঁচতেছে না। আর প্রান্তিক কৃষকদের গরু আক্রমণ করার কারণ হচ্ছে আসলে ওনারা বা আমরা 6 মাস অন্তর অন্তর কিন্তু কোনো ভ্যাকসিন বা 1 বছর অন্তর অন্তর কোনো ভ্যাকসিন আমরা দেই না। সে অবস্থায় আর একজন প্রান্তিক কৃষকের গরুর এই অবস্থা হয়েছে। অনেক চিকিৎসা করার পরেও কিন্তু সেটি ভালো হয়নি, এখন মৃত্যু শয্যায়। তো আমি একজন ভেটেরিনারি পল্লী চিকিৎসককে নিয়ে যাচ্ছি যে এই গরুটি আসলে একটু আপনি দেখেন কি করা যায়। দর্শক, সেই কৃষকের বাড়িতে আমরা চলে এসেছি। আসলে গরু আসলে লালন পালন করা হয় ভালোই, কিন্তু এই যে আমরা আসলাম, দেখুন এই বাছুরটির চিকিৎসা করার পরেও কিন্তু এখন এই যে মশারির ভিতরে রাখা হয়েছে। অবস্থা খুবই মর্মান্তিক। কি করা যায় তো সেটি আসলে দেখার বিষয়। ইনিও যে ভেটেরিনারি পল্লী চিকিৎসক নিয়ে এসেছি, ইনিও অনেক অভিজ্ঞতা সম্পন্ন। চিকিৎসা কে করেছিল? চিকিৎসা করছিল ডক্টর সাহেব, একটু দেখবে কি অবস্থা। ও পায়খানাটাও খুব খারাপ হয়ে গেছে। রক্তর মতো বুঝছে না, ওই পায়খানার জন্য তো আরো শরীর খারাপ হচ্ছে। কালকে থেকে রক্ত যাচ্ছে পায়খানার সাথে, পায়খানা তো রক্ত যাচ্ছে না। হয় এভাবে যদি প্রান্তিক কৃষকদের গরু ধুকে ধুকে আসলে এই এলএসডি কারণে মারা যায়, তাহলে কৃষক কিভাবে উপরে উঠবে? কোনো অনুভূতি নাই, আছে ছোট হচ্ছে, আলো খাওয়া যাচ্ছে, কিন্তু ওই দুর্বলের জন্য পারছে না। মানে একদম যে ছোটা না, খালি ওইভাবে যেতে দিচ্ছে সেটা থাকিচ্ছে তা নয়, ছটপটাচ্ছে, দাঁড়া বাঁচাচ্ছে, পারছে না। একই অবস্থা আমার যে গরুর হয়েছিল, যেরকম এই গলা কম্বলগুলো শক্ত, ঠিক এরকম। কিন্তু আমার গরুর ওই নাক দিয়ে সব মানে পুজের মতো বাড়াচ্ছিল, এটার তো তা হচ্ছে না। সাদা সাদা ওইটা বাড়াচ্ছে, মুছে দিচ্ছি, পরিষ্কারটা দিচ্ছি। কয়দিন আগে তো ভালোই আছিল। পাওত ঘাওটাও হয়নি না? না, কোনো জায়গায় ঘা হয়নি। কতদিন হলো এই অবস্থা হয়ে আছে? 8 দিন। মানে 8 দিনের মধ্যে সুস্থ হয়ে আসলো, হাঁটা চলা খাওয়া সবই ঠিক আছে, মানে রাত থেকে এরকম আর উঠে পারছে না, বেশি বেকায়দা হয়ে গেছে। আর কালকে মনে করেন যে নিজে তো দুধ টানা পারছে না, ওই ঘাস মুখের মধ্যে দিলে চাবাচ্ছে, আবার দুধ ওই বাটির করে ধরলে খাচ্ছে, দুয়া খিলে লাগছে খাচ্ছে। হয়, আজকে খাচ্ছে না, তাছাড়া কাল রাত থেকে খাওয়া ঠিক আছে, রাত্রে শোয়ার সময় খাওয়া ঠিক আছে, আজকে হয়েছে একটা বাকায়দা। রক্ত পায়খানা করছে, হয় অল্প বেশি নয় তো রক্ত যাচ্ছে সামান্য, শেষ পিছনকার পায়ের দিকে খুলে দাও, পায়ের উপরে না অসুবিধা করবে, খুলে দাও।
এখন এই কি ওষুধ খাচ্ছে? জ্বর আছে তো? কালকা এই বাইরে দিক যাস না, কালকা বিকালবেলা আসছিল ডাক্তার, জ্বর আসছিল না, খালি করছে যে এখন কোনো তার কোনো কোনো ওষুধ চলবে না। দেওয়া লাগবে না। ডোজ নাই আর। নাকি অনেক ওষুধ খাওয়ানো হলো তো, অনেক ওষুধ খাওয়ানো হতো, কিন্তু এখন যদি মরা যায় চলে যাবে। ওই প্রেসক্রিপশনটা কিছু বলো আরেকটা যেন বড়ি পাকাইলে ফেলে দেবো না, সেটা কি বলো? এখনো গায়ের জল চলছে। একটা হচ্ছে প্রেমিভিট, ফাস্টোভিট, আর একটা হচ্ছে পিকেফাভিট। এর আগে চিকিৎসাটা দিয়েছিল, এই যে প্রেসক্রিপশনও নাই না? উগুলা থাক, উগুলা দিয়ে লাভ না। ইঞ্জেকশন কি দিতে সেরা তো। হ্যাঁ। ওই জ্বরে ঘুরে আসরে রাখতে লাগবে। ওষুধ খাওয়ানো যাবে না। ওই গরু ওই যে জ্বর চলতেছে ওই জ্বরের ওষুধ খাওয়ালে গরু পোলা খাওয়ানো যাবে। তাপমাত্রা কত আছে জ্বরটা? তাপমাত্রা হচ্ছে তোমার 100 104। 104 স্বাভাবিক থাকার কথা না? না, না 2? 102 থাকে। 102। ওই 2 তাপ বা 1 তাপ বা 3 পর্যন্ত আমার সাধারণত তাপ ধরে যায়। এরা জ্বরের ওষুধ খাওয়ানোর কোনো দরকার, আর ওটার সাথে নিচে আসবার লাগলে গরু মারা যাবে, কথা না? 1 গ্রাম দিচ্ছেন না 0.5? 1 গ্রাম না 0.5 দিচ্ছেন তাই বলছি। আচ্ছা, ওই যেটা বলতেছে ওই কথা আর কাজের সাথে এখন মিল আছে কিনা আল্লাহ জানে, জানে কথা বোঝা পারছেন? এটা বলা যাবে না। তবে 1 গ্রাম যদি ইঞ্জেকশন ব্যবহার করা থাকে তা আমার করছে তার কাজ হবে 0.5 না 1 গ্রাম? করছে 0.5 দিলে কাজ হবে? তো কাজ যদি না, তো 1 গ্রাম দিয়ে কাজ হবে, তো কাজ তো হয়নি, তাহলে আমি কি বলবো? এখন গরু সম্পর্কে প্রান্তিক যেগুলো কৃষক আছে কেউই কিন্তু জানে না কোন ওষুধ আসলে কিভাবে ব্যবহার করতে হয়, কত গ্রাম কাকে দিতে হয়। যারা চিকিৎসা করে তারাই কিন্তু জানে। এখন আপনাকে নিয়ে আসা হয়েছে ভালোর জন্য, এখন করণীয় কি সেটা আপনি 1 গ্রাম যদি ইঞ্জেকশন এর সাথে ব্যবহার করা থাকে তাহলে সঠিক হয় কথা বলুন না, কারণ একটা 0.5 এর বাইরে যাওয়ার দরকার নেই। আর ওই আমার বললো যে 0.5 দিলে কাজ করবে, 1 গ্রাম 1 গ্রাম এলা 0.5 এ দিই, আর এর চেয়ে বড় দেখলে ওই 1.5 মন থাকা দিলে সেগুলো 2 মন পর্যন্ত 1 গ্রাম। এটা তো 1.5-2 মনই ক্যাঙ্কারা হবে, এই হবে না। হ্যাঁ, ওই 2-এর থাকা অভাবের যেটা 3-3.5 মন যেটা সেটা 2 গ্রাম। তো এখন উনি এটা ব্যবহার করছে 1 গ্রাম। বাবা উনি তো নিজেই করে 1 গ্রাম। এখন এই তো ব্যবহার হয়ে গেছে বুড়ি। হ্যাঁ, যাই হোক, আমি তো আর আমি জানি না, এই যে এখন ফোন চল করে দেবো আমার গরুটা দিয়ে। আমি ভাবলাম এই কারণে যে একজন চিকিৎসা করেছে, কিন্তু তিনি বলে গেছেন যে এর চিকিৎসা আমার দ্বারা শেষ। ওই খাচ্ছে কি? আমি ভাবলাম যদি আপনার দ্বারাই হয়। কালকা খাচ্ছে, কালকা রাত পর্যন্ত খাচ্ছে, মানে খিলালে খিলালে খায়। এই বাঁচবে না মরবে এখনো কোয়া হবে না। হ্যাঁ, কথাটা বোঝা পারছেন? এখন ব্যাপার হয়ে গেছে কি যে ওষুধ খেলা হবে না, আরো এত দিয়ে ওষুধ আনলে হবে না। আপনি এখন ভালো করে পাবেন না কেন? এখন আর ওষুধ যেগুলা সেই ওষুধগুলো পরিচালনা করলে তো হাত থেকে বেঁচে যাবে, বুঝতে পারছেন? চেষ্টা করে দেখো, এখন হাত থেকে বেঁচে যাবে। সেটাই। না না, আপনার না দেখেন দিন চেষ্টা করেন।
আপনাকে আনা হয়েছে এই কারণে গরুর সিমটমটা দেখুন এখন এই অবস্থায় কি করা যায়, এই জন্য আপনাকে নিয়ে আসা। যে একজন প্রান্তিক কৃষকের গরু এইভাবে মুখের আগে পরে পরে ধুকে ধুকে মরবে, এই জন্য আপনাকে আমি নিয়ে আসলাম। হ্যাঁ মুছা দেয়া হাত দেয় না ধরো যাও ছাইটাই দেয়া পরিষ্কার করে হাই থাম এই তো ধরো 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 এই আরে উড়িচ্ছে তো ধর। আরে ওলা থাক অটি জলের বাটি সরা আগে তোলো। এই সরো 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 অটি সরো। বুঝতে পারছি বুঝতে পারছি ওরা হ্যাঁ অঙ্ক দিকে পিন হচ্ছে, পিন শুরু হচ্ছে। আচ্ছা রক্ত কত দিয়েছে? সামান্য একটু করে অল্প কালকা 2-3 বার পায়খানা করেছে, 2-3 বার পায়খানা সামান্য অল্প অল্প করে দিয়েছে। এখন ব্যাপার হচ্ছে কি শোনো, খাস কথা হচ্ছে কি টাকা 3000 লাগবে। 1000 টাকা দিবেন, গরু ভালো হলে 2000 টাকা দিবেন, নাল টাকা দেওয়া লাগবে। আর যদি ভালো না হয় মারা যায় সেক্ষেত্রে ওই 1000 টাকা কি হবে? 1000 টাকা ফেরত পাবেন, নগদ ফেরত। না আপনার সাথে তো কন্টাক্ট হচ্ছে কোনটা কি 3000 টাকা কন্টাক্ট, ভালো হলে 2000, 1000 অগ্রিম। হয়। কিন্তু ভালো না হয় যদি মারাই যায় এখন বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে কি ওই যে 1000 টাকা যে কি হবে? ওষুধগুলো পরিচালনা কর্ম, হ্যাঁ যে ওষুধগুলো পরিচালনা কর্ম সেটা আমার টার্গেট 3000। হ্যাঁ কথা না, যেহেতু বাইরের ডাক্তার দেখেছে, কারণ আমরা এটা নিকটেই থাকি, এই জন্য আমি কথা না মানে আমরা এখন চাচ্ছি যে 1000 টাকা অগ্রিম দিব, 3000 টাকা ভালো হওয়ার পর, 2000 এই তো 2000 2000 টাকা হয়। 2000 টাকা ভালো হওয়ার পর। কিন্তু ভালো না হয় যদি আরো মনে করেন যে এখন এই যে ভাই একটু দেখাই হোক নাকি? না ভালো হলে ভালো। দেখ মোলাও এটা ভালো ঠিক হলে আছে। ভালো। কৃষকের কাছ থেকে টাকা কাটার ব্যাপার হলো। কৃষকের কাছ থেকে আমরা শুনলাম যে আসলে এটা আমাদের চোখের সামনে মরে যাচ্ছিল, কিন্তু 3000 টাকা ডাক্তার সাহেব চাচ্ছে, ভালো হলে আমি নিব অগ্রিম 1000 টাকা। হ্যাঁ হয় কিন্তু অগ্রিমে 1000 1000 টাকা আমরা দিতে রাজি, রাজি, হ্যাঁ। কিন্তু হ্যাঁ তবু আমরা দিতে রাজি যে চোখের সামনে মারা যাচ্ছে এটা না দেখে 1000 টাকা আমাদের যায়। না এটা চ্যালেঞ্জ করতে যে কারণ এটা আমার বাড়ির ব্যাপার হ্যাঁ, বাড়ি কথা বলবো, কারণ আমি যে বাজারে থাকি সে বাজারের নিকটে আমি ট্রিটমেন্ট করার সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ এখানে তো ডাক্তারের চিকিৎসা করতে, হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমি এটা চ্যালেঞ্জ করবো, ঠিক আছে। তার অন্য কিছু নয়, টাকার জন্য আমি চ্যালেঞ্জ করতে দিই। চেষ্টা ভালো লেন হলে ভালো হলে আর ব্যাপার নাই কলাও নামও থাকবে তবে না। ভালো করে এটার তো অনেকগুলা চিকিৎসা তো আশা ছেড়েই দিয়েছিলেন পিসা, তাই না? হ্যাঁ। ডাক্তার সাহেবকে নিয়ে আসলাম। কত ভরসা করিস না, আচ্ছা। আমার উপর ভরসা করতে ঠিক আছে এই যে আমরা- এরম এমনি ভালোই আছে, উঠলে হাঁটাতে চলে যাওয়া পারবে, এলা বেড়াবা পারবে, কিন্তু কই দুর্বলের জন্য উঠতে পারবে ইচ্ছে না। হাঁটতে পারবে না, কি জন্যে? আর লারির ভিতরে খামসা ধরা এত করে আমার রক্ত হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? শেষ পর্যন্ত চিকিৎসা শুরু হয়ে গেল। যাই হোক যে কোনো শর্তেই হোক চিকিৎসা শুরু হয়ে গেল। আমরা দেখি সামনের দিকে দোয়া করি পারবে না কি করব? বাছুরটি ভালো হোক, প্রান্তিক কৃষকের উপকার হোক, ওনার সাথে সাথে ওই স্বপ্নটা পিস পূরণ হলে হোক। হাতে তো কাম খায়, ওই জন্য তো বলো। আমার গরু এইভাবে মারা গেছে, আমার এই জন্য খুব মনে দুঃখ। মানুষের গরু দেখলে খুব মানে আতঙ্ক হয় যে আসলে চোখের সামনে মারা যাবে, এটা আসলে সহ্যনীয় নয়, সহনীয় নয়। ওটা কোনো লাভ হবে না, এই ইঞ্জেকশন দেওয়ার সময় লাভ দিবে। দিমুন আগে তুলতে সময় নেবে, অনেক সময় নেবে, দেরি করো। বাবা আপনার নয়, পিছনকার পায়ের ওখান থেকে না সরেন। পিছনে লাথি কত জোরে মারে, মারুক দেখি, কিচ্ছু মারা পারবো না, কিছু করবো না। কিন্তু দেখছেন। কিন্তু আমরা চিকিৎসা আবার নতুন আরেকজন ভেটেরিনারি পল্লী চিকিৎসক দিয়ে শুরু করলাম। আর এর আগে যিনি চিকিৎসা করেছিলেন কি বলেছিল, চিকিৎসা করতে করতে চিকিৎসা মনে করো না কারণ হচ্ছে বাসের গরু বয়স হ্যালো, অল্প, আসসালামু আলাইকুম। এত থাকার বেশি দেওয়া ওয়ালাইকুম যাবে না। আসসালাম, কি খবর? চিকিৎসা শেষ আর নেই। ওই আসলে বদলা দিচ্ছে, আর যেগুলা আছে সেগুলা টোটালি বন্ধ করবার কাছে করছে যে এই পর্যন্ত এই বাসের চিকিৎসা। তাই হ্যাঁ এই ওষুধ খাওয়া, তারপরে ভালো হলে হবে, না হলে এখন ভগবান ভরসা, এখন কপালে জোরে যদি হয় হবে। আসলে দেখে খুব কষ্ট লাগলো, বিধায় আমি আরেকজন ভেটেরিনারি চিকিৎসককে নিয়ে আসলাম, যিনি অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন সকালে একজন। সেবার সাথে কথা কোনো তো ওটা কিছু করো।
দেখি চেষ্টা চালানো হোক। হাইওয়েতে তো চিকিৎসা আছে, আমি ইঞ্জেকশন অর্ধেক তুলে অর্ধেকের পর